ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়টে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটতে পানিতে নেমে আরাম করছিলেন। হঠাৎ তিনি কিছু অদ্ভুত অনুভব করলেন, কিন্তু আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। প্রথমে তিনি ভাবলেন হয়তো ভুল বুঝেছেন, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই অনুভূতি হলো। এবার তিনি ভয় পেয়ে ইয়টের দিকে সাঁতার কাটা শুরু করেন। হঠাৎ কেউ যেন তার পা ধরে টানতে শুরু করে এবং তিনি জোরে চিৎকার করতে থাকেন। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল, তাই কিছুই শুনতে পায় না। স্বামী টম আর ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত ছিল। জুলিয়া ভেসে থাকার চেষ্টা করেন, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর টম বুঝতে পারে জুলিয়া অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। সে তাকে খুঁজতে থাকে এবং জুলিয়াকে বিপদে দেখে। সে সন্তানদের ডাক দেয় এবং ইয়ট ওই দিকে চালিয়ে পানিতে ঝাঁপ দেয়। জুলিয়াকে ধরে সেই ইয়টের দিকে সাঁতরে আসে এবং বাচ্চারা দুজনকে টেনে তোলে। জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমন হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে। ক্যাসির বয়ফ্রেন্ড ভিডিও কল করে দেখায় শহরের আকাশে বড় বড় কালো মেঘ জমেছে। কল হঠাৎ গ্লিচ হয়ে বন্ধ হয়ে যায়। ক্যাসি সেটা জানাতে এলে টম বলে সমুদ্রের এত দূরে থাকার কারণে সিগন্যাল দুর্বল। হঠাৎ সবাই একটি শব্দ শোনে এবং বাইরে এসে দেখে তিমির ঝাঁক যাচ্ছে। টম বলে তিমিরা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড় এলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক তখন ইয়ট জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টম নিচে ডাইভ দিয়ে ইয়টের ক্ষতি আছে কিনা দেখে। ফিরে আসার সময় তার কাঁধে বড় কাটা দাগ দেখা যায়। জুলিয়া সঙ্গে সঙ্গে সেলাই করে। টম বলে পানির নিচে সে অনুভব করেছে যেন তার পেছনে বড় কোনো প্রাণী ছিল। ইয়ট ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা সাহায্যের জন্য রেডিও চেষ্টা করে। ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং এক অদ্ভুত শব্দ শোনা যায়। সবাই বাইরে এসে হতবাক হয়ে দেখে অনেকগুলো অগ্নিগোলক পৃথিবীতে পড়ছে। প্রথমে তারা ভাবে সেগুলো উল্কাপিণ্ড, কিন্তু টম বুঝতে পারে সেগুলো আসলে স্যাটেলাইট। একটি স্যাটেলাইট পানিতে পড়ে এবং ইয়ট আরো ক্ষতিগ্রস্ত হয়। বাতাস খুব জোরে বইতে থাকে, লাইট চলে যায়, কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে। ইয়ট দুলে ওঠে। জুলিয়ার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। ক্যাসি বমি করে। রাতে তীব্র ঝড়ে ইয়ট প্রায় ধ্বংস হয়ে যায়। সকালে তারা দেখে সমুদ্রের পানি পুরোপুরি সরে গেছে এবং ইয়ট এখন শুকনো জমিতে আটকে আছে। কম্পাস উল্টো দিকে কাজ করছে, যা শেষবার 7 লক্ষ বছর আগে ঘটেছিল। তারা অন্য বেঁচে যাওয়া লোক খুঁজতে থাকে, কিন্তু নেটওয়ার্ক নেই। টম রেডিওতে একটি সাবমেরিন ক্যাপ্টেন নাওয়ের সাথে যোগাযোগ পায়। নাও জানায় ম্যাগনেটিক পোল উল্টে গেছে এবং সমুদ্র পিছিয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে আবার পানি ফিরে আসবে, তখন ব্যাপক ধ্বংস হবে। সে বলে তার সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। টম জুলিয়া অনুরোধ করে তাদের সন্তানদের বাঁচাতে। পরদিন বেরোনোর প্রস্তুতি চলার সময় এক খোড়া লোক কুকুর নিয়ে আসে। টম তাকে পানি দেয়, কিন্তু লোকটি অদ্ভুত ভাষায় কথা বলে এবং হঠাৎ টমের মাথায় বোতল মেরে পরে পেটে হারপুন ঢুকিয়ে দেয় এবং গলা কেটে ফেলে। জুলিয়া দৌড়ে ইয়টে ঢুকে বাচ্চাদের লুকোতে বলে। অপরিচিত লোকটি ইয়টে ঢুকে। জুলিয়া চাতুরির সাথে বাথরুমের ভেন্টের পথ দিয়ে বাইরে বেরোয়, কিন্তু লোকের কুকুর দেখে ফেলে। কুকুর লাফ দিলে জুলিয়া তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। লোকটি রেগে আগুন হয়ে তাকে ধরে ফেলে এবং আক্রমণ করে। লোকটি জুলিয়ার চুল ধরে তার মুখ মাটিতে ঠুকে দেয় এবং তাকে সোফায় ছুঁড়ে ফেলে গলা চেপে ধরতে থাকে। বাচ্চারা সামনে দাঁড়িয়ে সব দেখছিল। ঠিক তখনই ক্যাসি বাইরে এসে ফ্লেয়ার গান ছোড়ে, যা সরাসরি সেই পাগল মানুষের গায়ে লাগে। সে আগুনে পুড়ে যেতে থাকে এবং ইয়টে আগুন ধরে যায়। বাচ্চারা দৌড়ে পালাতে থাকে। বেন আর ক্যাসি বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে। জুলিয়াও তাদের পাশে বসে কান্নায় টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে, তাই তারা আবার দৌড়াতে থাকে। কয়েক সেকেন্ড পর ইয়ট একটি বড় বিস্ফোরণে উড়ে যায়। কিছুদূর হেঁটে তারা একটি ছোট ঝর্ণার কাছে থামে বিশ্রাম নিতে। ক্যাসির মনে হয় লোকটি হয়তো তাদের বাচ্চার বেলুন দেখে এসেছিল, কারণ লোকটি এখনও তাদের পিছু নিচ্ছে। পথে একটি ছোট পুকুরের পাশে বেন একটি মৃত হাতুড়ি মাথা হাঙর দেখে অবাক হয়। হঠাৎ জুলিয়া দেখে লোকটি আবার কাছে চলে এসেছে। সবাই দৌড়ায় এবং বালির টিলায় গড়িয়ে নিচে পড়ে। সেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। সাবধানে সেটা পার হয়ে তারা ভাবে এবার হয়তো লোকটার থেকে মুক্তি পেল। হাঁটতে হাঁটতে তারা অনেক মৃত সামুদ্রিক প্রাণী আর সমুদ্রতলে স্তূপ করা প্লাস্টিক দেখে। বেন হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে পড়ে। জুলিয়া বুঝতে পারে সে ডিহাইড্রেশনের শিকার হচ্ছে। পানি নিতে গিয়ে দেখে বোতলের পানি প্রায় শেষ। ক্যাসির মনে পড়ে হয়তো সে বোতল ঠিকমতো বন্ধ করেনি। এতে জুলিয়া রাগে চিৎকার করে বলে তার ভুলের জন্য পানিও শেষ হয়ে গেছে। ক্যাসি বলে কি আসে যায়, তাও আমরা বাঁচব না। অনেক তর্কের পরও পরিবার হাঁটতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি ভাঙা প্লেন খুঁজে পায়। ভিতরে নড়াচড়া দেখে ভয় পায়, কিন্তু ওগুলো শুধু পাখি ছিল।
তারা সিদ্ধান্ত নেয় রাতটা এখানে থাকবে। অল্প খাবার ভাগ করে খায়। জুলিয়া টমের জ্যাকেটে একটি পরিবারের ছবি পায় এবং কাঁদতে শুরু করে। ক্যাসি জিজ্ঞাসা করে, মা, তোমাদের প্রেমের গল্প কি ছিল? জুলিয়া হেসে বলে, টম হাসপাতালে তার রোগী ছিল, একদিন ফুল আর কবিতা দিয়ে ভালোবাসা প্রকাশ করেছিল। রাতে ক্যাসি বাইরে গেলে সেই লোকটি তাকে ধরতে আসে, কিন্তু জুলিয়া পিছন থেকে ছুরি দিয়ে বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। ক্যাসি মাকে জড়িয়ে ধরে। সকালে লোকটির দেহে পোকা পড়ে। তারা দেখে শরীরে কামড়ের দাগ, মানে কাছেই কোনো বিপজ্জনক প্রাণী আছে। ওঠার সময় তার মুখ থেকে কাঁকড়া বের হয়। হাঁটতে হাঁটতে বেন সামনে চলে যায়। জুলিয়া চিৎকার করে ডাকলেও সে পুকুরের পানি খেতে শুরু করে। জুলিয়া টেনে বের করে বলে, এটা খেলে অসুস্থ হবে। রোদ প্রচণ্ড হাওয়ায় তারা মাথা কাপড় দিয়ে ঢাকে। বেনের মাথা ঘুরতে থাকে। সামনে কয়েকটি পুরনো চেয়ার পেয়ে তারা অস্থায়ী ছাউনি বানায়। জুলিয়া বেনকে ইঞ্জেকশন দেয় এবং রাতটা সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। সকালে সে অদ্ভুত শব্দে ওঠে। বাইরে দেখে বিশাল কাঁকড়ার দল। সে বাচ্চাদের নিয়ে দৌড়ায় এবং একটি কার্গো জাহাজ দেখে। সেখানে 3 জন ক্রু থাকে। এক নারী সাহায্য করতে চায়, কিন্তু 2 জন রাজি হয় না এবং কন্টেনার বন্ধ করে দেয়। কাঁকড়ারা আসে। জুলিয়া বাচ্চাদের ওপরে তুলে নিজে উঠতে গেলে কাঁকড়ারা তার পা কামড়ায়। বাচ্চারা টেনে তোলে। কিছু কাঁকড়া কন্টেনারের ভিতর ঢোকে। ক্রুরা গুলি চালায়, কিন্তু মারা যায়। জুলিয়া নিজের ক্ষত বাঁধে এবং অজ্ঞান হয়ে পড়ে। জেগে উঠে নিজেকে বালির ঝড়ের মাঝে একা পায়। বাচ্চাদের খুঁজতে গিয়ে তারা ফিরে আসে এবং আশ্রয় পায়। ঝড় শেষে আরেক কন্টেনার থেকে পানি, রেডিও, বন্দুক পায়। রেডিওতে নাও বলে তারা আর্থ্রোপডসের আক্রমণে পড়েছিল। অক্সিজেনের কারণে এরা পাগল হয়ে গেছে, আর সমুদ্র দ্রুত ফিরে আসছে, কয়েক ঘন্টা বাকি। ফ্লেয়ার দেখে তারা যাত্রা শুরু করে। হেঁটে একটি ভাঙা টয়লেট পায়। বেন সেখানে প্রস্রাব করে। শেষে সাবমেরিন দেখে, কিন্তু পাহাড়ি পথ পার হতে হয়। পথ ধসে দেয়াল তৈরি হয়। জুলিয়া বলে বাচ্চারা এগিয়ে যাক, কিন্তু ক্যাসি আপত্তি করে। শেষে প্রতিশ্রুতি নিয়ে বাচ্চারা যায়। সাবমেরিনে পৌঁছে দেখে নাও রক্তাক্ত। সে বলে এখন বাচ্চারা সাবমেরিন নিতে পারবে। ক্যাসি মাকে আনতে দৌড়ায়। জুলিয়া কাঁকড়া দেখে গুলি করে, কিন্তু দল বড় হওয়ায় লড়াই কঠিন। তখন ক্যাসি দেয়ালের ওপরে এসে হাত বাড়ায়। জুলিয়া আহত পা নিয়ে ওঠে এবং 2 জন সাবমেরিনে ঠোকে। বেন গুলি চালিয়ে কাঁকড়া ব্যস্ত রাখে। কাঁকড়া সাবমেরিনের গায়ে লেগে খেতে থাকে। জুলিয়া গুলি শেষ হলে বন্দুক ছুড়ে দিয়ে ভিতরে ঢোকে। তারা ঢাকনা বন্ধ করে বাইরে কাঁকড়া দেখে। তখনই সমুদ্র ফিরে যায় এবং সাবমেরিন দোলতে থাকে। জুলিয়ার চোখে পুরো যাত্রার স্মৃতি ভেসে ওঠে। ক্যাসি বমি করে। উচ্চ শব্দে তারা অজ্ঞান হয়ে পড়ে। চেতনা ফিরে তারা বেঁচে আছে বুঝে আনন্দে বাইরে বের হয়। দেখে সাবমেরিন ঢেউয়ে ভেসে একটি ধ্বংস শহর এসে পড়েছে, মানে তারা বেঁচে আছে এবং নতুন জীবন শুরু করতে পারবে। এখানেই সিনেমা শেষ।